আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 5-এর লেসন 4 কোল মাইনার্স মানে কয়লা খনির শ্রমিক এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এখানে আমি প্রত্যেকটা লাইনের ধরে ধরে তোমাদেরকে আমি পড়াবো এবং কোথা থেকে কোন কোশ্চেন আসতে পারে, কোন জায়গা থেকে কোশ্চেন কোথা থেকে ফ্লোচার্ট আসতে পারে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক কঠিন শব্দের উচ্চারণ এবং বাংলা অর্থ এখানে আমি দিয়ে দিয়েছি এবং বেশ কিছু মার্ক করে রাখছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তা আর দেরি না করে আমরা শুরু করি। কোল মাইনার্স মানে কোল মানে কয়লা, আর মাইনার্স মানে হলো যারা খনিতে কাজ করে শ্রমিক, তাদেরকে মানে কয়লা খনিতে যারা কাজ করে। তো আমরা পড়ছি শেয়ারিং দ্য আর্থ। এই শেয়ারিং দ্য আর্থ জিনিসটা কি? ইজ আ কালেকশন, একটা সংগ্রহ অফ জাস্টিস ওরিয়েন্টেড, ন্যায় বিচার ভিত্তিক এনভায়রনমেন্টাল রাইটিংস, পরিবেশ বান্ধব লেখনী। মানে এই শেয়ারিং দ্য আর্থ হলো একটা লেখা সমগ্র যেখানে ন্যায় বিচার ভিত্তিক পরিবেশের উপরে বেশ কিছু লেখা আছে। ইন দিস লেসন মানে এই লেসনে উই উইল রিড, আমরা পড়ব অ্যান এক্সার্ট, একটা সংগ্রহ। কি সংগ্রহ? ফ্রম দ্য স্পিচ অফ লর্ড অ্যাশলি। লর্ড অ্যাশলির বক্তব্যের একটা কিছু উদ্ধৃতি অংশ আমরা পড়ব। এক্সার্ট মানে উদ্ধৃতি বা সংগ্রহ বলা যায়। হুইচ হি ডেলিভার্ড ইন 1842, যেটা 1842 সালে লর্ড অ্যাশলি যে বক্তব্য দিয়েছিল তার কিছু উদ্ধৃতি আমরা এখানে পড়ব এই লেসনে। উই উইল রিড 3 টেস্টিমনিজ কালেক্টেড বাই লর্ড অ্যাশলিস কমিশন। এই লর্ড অ্যাশলির যে একটা কমিশন ছিল, সেই কমিশন যে প্রমাণপত্র পেয়েছিল সেটা নিয়ে আমরা পড়ব। কিসের উপর প্রমাণপত্র? দ্যাট ইনভেস্টিগেটেড, ওই কমিশন একটা ইনভেস্টিগেশন করেছিল আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, একটা মারাত্মক দুর্ঘটনা অ্যাট হাস্কার কলেরি। এই কলেরি মানে কি? এটা মানে হলো কয়লার খনি বলা হয় এক কথায়। তোমাদেরকে আমি একটা জিনিস বোঝাই দিই। এখানে দেখবা কোল পিট বলে একটা জিনিস আছে। এই পিট মানে হলো কয়লার খনি আসলে, আর এই যে কলেরি যেটা যাকে বলা হচ্ছে এইটা আর এই কোল পিটের মধ্যে পার্থক্যটা একটু বুঝে নাও, এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। সেটা হলো শুধু কোল পিট যদি বলা হয় সেটা হলো কয়লার খনি, মানে মাটির নিচে যে কূপের ভিতরে যে অংশটা থাকে তাকে বলা হয় পিট, হ্যাঁ। আর কলেরি বলা হয় কি? পুরাটা কয়লা খনি, যেখানে মনে করো কূপ আছে, বিভিন্ন বিল্ডিং আছে, স্থাপনা আছে, এই পুরো অঞ্চলটাকে মানে একটা ফ্যাক্টরি টাইপের পুরো অঞ্চলটাকে বলা হচ্ছিল কলেরি। আর কোল পিট মানে হলো শুধু কয়লার খনিটা। তারপর আমরা পড়ছি ইয়র্কশায়ার ইন 1838, মানে 1838 সালে ইয়র্কশায়ারের হাস্কার কয়লা খনিতে যে ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল তার যে ইনভেস্টিগেশন বা তদন্ত হয়েছিল তার কিছু প্রমাণপত্র আমরা এখানে পড়ব। তারপরে দেখো বলছি ডিউরিং হিজ ইনভেস্টিগেশন, তার এই তদন্তের সময় হি ইন্টারভিউড, সে সাক্ষাৎকার নিয়েছিল আ লার্জ নাম্বার অফ পিপল, অনেক লোকের সাক্ষাৎকার নিয়েছিল ওয়ার্কিং ইন ব্রিটেনস ফ্যাক্টরিজ অ্যান্ড মাইন্স, যারা ব্রিটেনের বিভিন্ন কলকারখানায় এবং খনিতে কাজ করতে এমন অনেক লোকের সাক্ষাৎকার নিয়েছিলেন। থ্রু দ্য ইন্টারভিউস, আর এই সাক্ষাৎকারের মাধ্যমে ইনহিউম্যান ওয়ার্কিং কন্ডিশনস ইন দ্য কলেরিজ সিভিয়ার এক্সপ্লয়টেশনস, তার মানে একটু একটু করে বলে দেখো। আর এই তদন্তের মাধ্যমে আমরা কি দেখতে পারলাম? ইনহিউম্যান মানে অমানবিক, ওয়ার্কিং কন্ডিশনস মানে কাজের পরিবেশ, তারা যে পরিবেশে কাজ করতো এই কাজটা ছিল অমানবিক, মানুষের মতো মানে মানুষের জন্য উপযুক্ত না। ইন দ্য কলেরিজ, ওই যে কয়লার খনি, সিভিয়ার তীব্র এক্সপ্লয়টেশন শোষণ বা নিপীড়ন, এবং শ্রমিকদেরকে ভীষণভাবে শোষণ নিপীড়ন করা হতো। অ্যান্ড আ ওয়ারিং নাম্বার অফ চাইল্ড লেবারার্স ওয়ার রিভেলড, এবং ওইখানে প্রচুর পরিমাণে শিশু শ্রমিক ছিল, উদ্বেগজনক সংখ্যার শিশু শ্রমিক ছিল। আর এই সবগুলো প্রকাশিত হয়েছিল। তাহলে ওই ইন্টারভিউর মাধ্যমে এই বিষয়গুলো কিন্তু প্রকাশিত হয়েছিল, প্রকাশিত হওয়া। ওকে, দ্য ওয়ার্কিং কন্ডিশনস অফ দিস চিলড্রেন ওয়ার ইনহিউম্যান,
আর এই শিশুদের জন্য এই জায়গার কাজের পরিবেশটা ছিল নিদারুণ অমানবিক। লর্ড অ্যাশলি ফাউন্ড ভেরি ইয়াং চিলড্রেন ওয়ার্কিং অ্যাজ লং অ্যাজ 18 hours a day ইন মাইন্স অ্যান্ড কলেজেস। এবং লর্ড অ্যাশলি দেখলো মানে ছোট ছোট শিশুরা এখানে দিনে 18 ঘন্টা পরিশ্রম করছে বিভিন্ন কয়লার খনিতে। সাম অ্যাটাচড বাই চেইনস, এবং কিছু শিশুদের দেখা যাচ্ছিল তারা শিকল দিয়ে বাঁধা ছিল টু হেভি কার্টস, বিভিন্ন ঠেলাগাড়ির সাথে, দ্যাট দে হ্যাড টু ড্রাগ মানে টানা, মানে কিছু শিশুকে বিভিন্ন ঠেলাগাড়ির সাথে চেইন বা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল, যাদেরকে ওই ঠেলাগাড়ি বা টানা গাড়ি টেনে নিয়ে যেতে হতো। 3 testimonies gathered by অ্যাশলিস মাইন্স কমিশন আর গিভেন বিলো। আর এই যে অ্যাশলি যে কমিশন হয়েছিল তারা যে প্রমাণপত্র পেয়েছিল, এরকম 3টে সাক্ষাৎকার আমাদের এখানে দেওয়া হলো। প্রথমে আমরা দেখব সারা গোডলার, এজ 8 years। মানে প্রথম যার সাক্ষাৎকার আমরা দেখব এর নাম হলো সারা গোডলার, আর বয়স হলো 8 বছর। এ প্রথমে দেখো তার বক্তব্য বলছে, এই যে ইনভার্টেড কমা দ্বারা শুরু হয়েছে তার বক্তব্যটা। আই এম এ ট্রাপার ইন দ্য গাউবার পিট। এই পিট মানে যে কয়লা খনির যে কূপ আছে, আগেই বলেছি তোমাদেরকে, এই গাউবার যে কয়লার খনি আছে সেই জায়গায় আমি ট্রাপারের কাজ করি। আর ট্রাপার জিনিসটা কি তোমাদের বইয়ে দেখবে এটা দেওয়া আছে, এবং কি এই লেসনে শেষ আমি দিয়ে দিয়েছি। এই ট্রাপার মানে হলো ওই যে কয়লা কূপের ভিতরে তোমার আলো বাতাস ঢোকার জন্য যে একটা দরজা মতো থাকে, এইটা যারা নিয়ন্ত্রণ করে তাদেরকে ট্রাপার বলা হয়। তো সারা গুডলারের কাজ হলো এই ট্রাপারের কাজ। ওকে, বলছি ইট ডাজ নট টায়ার মি, আমি এই কাজটা করে ক্লান্ত হই না, বাট আই হ্যাভ এ ট্রাপ উইদাউট এ লাইট অ্যান্ড আই এম স্কার্ড। কিন্তু আমাকে এই যে ট্রাপ মানে যে দরজাটা আমাকে নিয়ে কাজ করতে হয়, এখানে উইদাউট আ লাইট, এখানে কোনো আলো নাই, এবং আমি এজন্য ভয় পাই, স্কেয়ার্ড মানে ভয় পাই, আমি এজন্য ভীত। আই গো অ্যাট 4, আমি ভোর 4টায় যাই, অ্যান্ড সামটাইমস 3:30, এবং মাঝে মাঝে ভোর 3:30টায় যাই, ইন দ্য মর্নিং। ঠিক আছে, সকাল 3:30 মানে কি ভোর 3:30 4টার দিকে যাই। অ্যান্ড আই কাম আউট অ্যাট 5:30, এবং আমি বিকাল 5টা বা 5:30টার দিকে এখান থেকে বের হয়ে আসি। আই নেভার গো টু স্লিপ, আমি ঘুমাইতে পারি না। সামটাইমস আই সিং হোয়েন আই হ্যাভ লাইট, যখন আলো থাকে আমি মাঝে মাঝে গান গাই, বাট নট ইন দ্য ডার্ক, কিন্তু অন্ধকারে কিন্তু গাই না। আই ডেয়ার নট সিং দেন, তখন আমি গান গাইতে সাহস পাই না। আই ডোন্ট লাইক বিন ইন দ্য পিট, আমি এই কূপের ভিতরে থাকতে পছন্দ করি না। আই এম ভেরি স্লিপি হোয়েন আই গো সামটাইমস ইন দ্য মর্নিং, সকালে আমি যখন যাই মাঝে মাঝে আমি খুব আমার ঘুম পাই। আই গো টু সানডে স্কুলস, আমি সানডে স্কুলে যাই, মানে সানডে মানে রবিবার, তোমরা জানো যে রবিবারের কিছু মানে বন্ধের দিনের হয়তো বা কিছু স্কুল আছে, সেইখানে যাই। অ্যান্ড রিডিং মেড ইজি, এবং কিছু সেখানে রিডিং মেড ইজি, সহজে পড়ার কিছু কৌশল নেই, সেখানে আমি পড়াশোনা করি। এবার ওনার কথা কিন্তু শেষ। এবার হলো আমাদের কমিশনার লোকজন বলছে, শি নোজ হার লেটার্স, সে বর্ণগুলো চেনে, অ্যান্ড ক্যান রিড লিটল ওয়ার্ডস, এবং ছোট ছোট শব্দগুলো সে পড়তে পারে। দে টিচ মি টু প্রে, তারা আমাকে প্রার্থনা করতে শেখায়। আবার আমাদের সারা গুডলির কথা বলছে, শি রিপিটেড দ্য লর্ডস প্রেয়ার নট ভেরি পারফেক্টলি, সে ঈশ্বরের প্রার্থনাটা রিপিট মানে পুনরায় বলল, কিন্তু খুব সঠিকভাবে বলতে পারে নাই। অ্যান্ড র্যান অন উইথ দ্য ফলোয়িং অ্যাডিশন, এবং সে এই কথাগুলো বলতে থাকলো। গড ব্লেস মাই ফাদার অ্যান্ড মাদার, মানে স্রষ্টা আমার পিতা এবং মাতাকে আশীর্বাদ করো। অ্যান্ড সিস্টার অ্যান্ড ব্রাদার, আমার ভাই বোন, আঙ্কেলস অ্যান্ড আন্টস, চাচা চাচি, মামা মামি সবাইকে আশীর্বাদ করো। অ্যান্ড কাজিনস অ্যান্ড এভরিবডি এলস, মানে স্বাস্থ্য ভাই বোন এবং সবার জন্য সে প্রার্থনার কথা বলছে। অ্যান্ড গড ব্লেস মি, এবং স্রষ্টা আমাকে আশীর্বাদ করো। অ্যান্ড মেক মি আ গুড সার্ভেন্ট, এবং আমাকে একটা আদর্শ দাস বা শ্রমিকে পরিণত করো। আমিন। আই হ্যাভ হার্ড টেল অফ জেসাস ম্যানি আ টাইম, আমি যিশুর কথা অনেকবার বলতে শুনেছি। আই ডোন্ট নো হোয়াই হি কেম অন আর্থ, আমি জানি না তিনি কেন পৃথিবীতে এসেছিলেন, মানে যীশু খ্রিস্টের কথা বলা হচ্ছে। আই অ্যাম শিওর অ্যান্ড আই ডোন্ট নো হোয়াই হি ডাইড, এবং আমি নিশ্চিত যে আমি জানি না কেন তিনি মারা গিয়েছিলেন, মানে সে যে
বাইরের জগৎ সম্পর্কে বেশি কিছু জানে না সেটা বোঝাচ্ছে আর কি, যে যীশুখ্রিস্ট খ্রিস্টান ধর্মের তারা যীশুখ্রিস্টকে মানে। বলছে যীশুখ্রিস্ট কেন পৃথিবী এসেছিল, কেন মারা গেছে, এসব সম্পর্কে আমি কিছু জানি না। বাট হি হ্যাড স্টোনস ফর হিজ হেড টু রেস্ট অন, কিন্তু এটা জানে যে যীশুখ্রিস্ট পাথরের উপর মাথা রেখে ঘুমাতো বা বিশ্রাম দিত। আই উড লাইক টু বি অ্যাট স্কুল ফার বেটার দ্যান ইন দ্য পিট, আমি এই কুয়ার ভিতরে বা কূপের ভিতরে থাকার চাইতে আমি স্কুলে যাইতে বেশি পছন্দ করি। একটা চলে গেল, এরপর চলে আসবে আরেকজনের সাক্ষাৎকার, সেটা হলো ইসাবেলা রেড। ইসাবেলা রেড এর বয়স হলো কত, 12 বছর। বলছে আই এম রট উইথ সিস্টার অ্যান্ড ব্রাদার। এখানে রট মানে এমনিতে তোমরা যদি দেখো, রট মানে হলো গঠিত হওয়া, কোনো কিছু ম্যানুফ্যাকচার করা, তৈরি করা, কিন্তু এখানে হলো এর পুরো সেন্টেন্সের অর্থটা হবে হলো আমি আমার ভাই বোনের সাথে কাজ করতে করতে বড় হয়েছি, এমন কিছু একটা বোঝাইছে। ইট ইজ ভেরি শোর ওয়ার্ক, এটা খুব কষ্টের কাজ। ক্যান নট সে হাউ মেনি রেক্স অর জার্নিস আই মেক ফ্রম পিটস বটম টু ওয়াল ফেস অ্যান্ড ব্যাক। দেখো রেক্স, রেক্স মানে হলো মই আছে না, মইয়ের বিভিন্ন ধাপ, এটাকে রেক্স বলা হচ্ছে। আর জার্নি মানে তো ভ্রমণ করা, কিন্তু এখানে জার্নি মানে কিন্তু ভ্রমণ করা না, টোটালটার অর্থ হচ্ছে বলছে আমি জানি না যে আমাকে কতবার এই কূপের বটম মানে নিচ থেকে উপর পর্যন্ত, আবার উপর থেকে নিচ পর্যন্ত কতবার আমাকে ওঠানামা করতে হয় আমি জানি না। ইট মে বি অ্যাবাউট 30 or 25 অন অ্যাভারেজ, এটা হয়তো বা দিনে 30 থেকে 25 বার গড়ে আমাকে ওঠানামা করতে হয়। দ্য ডিস্টেন্স ভ্যারিজ ফ্রম 100 to 250 ফ্যাথম, বলছে আর এই যে দূরত্বটা এটা হলো প্রায় 100 থেকে 250 ফ্যাথম। আর ফ্যাথম মানে কি, এক ফ্যাথম মানে হলো 1.8 মিটার। তাহলে 100 ফ্যাথম মানে কিন্তু তোমার কত হচ্ছে, তোমরা দেখো 180 মিটার মতো হচ্ছে, ঠিক আছে। 180 মিটার ওঠানামা করতে হচ্ছে দিনে 25 থেকে 30 বার। আই ক্যারি অ্যাবাউট 1 CWT, এই সিডাব্লিউটি এর পূর্ণরূপ হলো 100 ওয়েট, হ্যাঁ। আর 100 ওয়েট মানে হলো 100 পাউন্ড, আর 100 পাউন্ডে হলো 45 কেজি সামথিং, ঠিক আছে। তাহলে বলছে আমি বহন করি কত, দেখো 1 CWT, এখানে ব্র্যাকেটে বলছে ইকুইভ্যালেন্ট অফ 50 কেজি, যেটা 50 কেজির মতো। এটার আবার ভাগ আছে, এটা আমেরিকাতে একরকম ওজন, আমেরিকার CWT মানে হলো 45 কেজির মতো, আর ব্রিটিশ হিসাবে হলো 50 কেজির মতো, ঠিক আছে। অ্যান্ড এ কোয়ার্টার অন মাই ব্যাক, খেয়াল করো হিসাবটা একটু খেয়াল করো, তাহলে সে বহন করে হলো 1 CWT মানে হলো প্রায় 50 কেজি, অ্যান্ড এ কোয়ার্টার মানে 4 ভাগের আবার 1 ভাগ, তো সেই ক্ষেত্রে মনে করো 12.5 হচ্ছে। তো টোটালি আমরা ধরে নিই হলো অ্যারাউন্ড 60 কেজি আর কি, ঠিক আছে। তো আমি বলতে পারি আমি বহন করি 60 কেজি, 60 কেজি অন মাই ব্যাক, আমার পিঠে, অ্যান্ড হ্যাভ টু স্টুপ, এবং আমাকে নত হয়ে যাইতে হয় মাস অনেকটা, অ্যান্ড ক্রিপ, এবং হামাগুড়ি দিয়ে চলতে হয়, নত হয়ে চলতে হয়, থ্রু ওয়াটার, হ্যাঁ। হুইচ ইজ ফ্রিকুয়েন্টলি আপ টু দ্য কালভস অফ মাই লেগস, ঠিক আছে। এই কালভস মানে মূলত পায়ের হাঁটু বলা হয়। তো বলছে প্রায় হাঁটু সমান হাঁটু সমান পানির ভিতর দিয়ে আমাকে নিচু হয়ে যেতে হয় এই ওজনটা নিয়ে। ওয়ান্স আই গেট ডাউন, যখন আমি কূপের ভিতরে নামি, আই ফ্রিকুয়েন্টলি ফল অ্যাসলিপ, আমি ঘুমিয়ে পড়ি। হোয়াইল ওয়েটিং ফর কোল ফ্রম হিট অ্যান্ড ফ্যাটিক মানে পরিশ্রম। বলছি একবার মনে করো কয়লা নিয়ে উপরে আসার পরে আবার যখন কুয়ার ভিতরে আমি নেমে যাই, পরবর্তী যে কয়লাটা সে নিবে এর জন্য ওয়েট করতে করতে ওই কুয়ার ভিতরে যে গরম এবং তার যে পরিশ্রমের কারণে সে প্রায় ঘুমিয়ে পড়ে। আই ডু নট লাইক দ্য ওয়ার্ক, এই কাজটা আমি পছন্দ করি না। নর ডু দ্য ল্যাসেস মানে মেয়েরা, হ্যাঁ, ল্যাস মানে মেয়ে, এর প্লুরাল হলো ল্যাসেস। তো আমি পছন্দ করি না, অন্যান্য মেয়েরাও এটা পছন্দ করে না। বাট দে আর মেড টু লাইক ইট, কিন্তু তাদেরকে এটা পছন্দ করতে বাধ্য করা হয়। হোয়েন দ্য ওয়েদার ইজ ওয়ার্ম দেয়ার ইজ ডিফিকাল্টি ইন ব্রিথিং, যখন আবহাওয়াটা গরম হয় মানে উষ্ণ আবহাওয়া থাকে তখন শ্বাস নিতে অনেক কষ্ট হয়। অ্যান্ড ফ্রিকুয়েন্টলি দ্য লাইটস
গো আউট, এবং প্রায় এখানে যে আলোটা চলে যায়। তো এইখান থেকে কিন্তু আমাদের বেশ কিছু ফ্লো চার্ট আসতে পারে যে এখানে কি পরিশ্রম তাদেরকে করতে হয়। যেমন মনে করো হেভি ওজন তাদেরকে ক্যারি করতে হয়, ঠিক আছে। তারপরে তারা দেখা যাচ্ছে অনেক সময় কষ্টের কারণে ঘুমিয়ে পড়ে, আবার দেখা যাচ্ছে অনেক সময় শ্বাস নিতে কষ্ট হয়, তারা কাজটা পছন্দ করে না। এই নিয়ে একটা ফ্লোচার্ট কিন্তু আমাদের হইতে পারে, কী ডিফিকাল্টিস তারা ফেস করে। পরে আমরা লাস্ট ওয়ান যেটা পড়বো সেটা হলো ম্যারি ব্যারেট। ওকে, ম্যারি ব্যারেট, এর এজ হলো 14 বছর, এর বয়সটা একটু বেশি। তো সে ম্যারি ব্যারেট কি সাক্ষাৎকার দিচ্ছে দেখো, বলছে আই হ্যাভ ওয়ার্ক ডাউন ইন দ্য পিট ফর 5 ইয়ার্স। আমি এইখানে 5 বছর ধরে কাজ করছি। মাই ফাদার ওয়ার্কস ইন দ্য নেক্সট পিট, আর আমার বাবা পাশের খনিতে কাজ করে। আই হ্যাভ 12 ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, মানে আমরা 12 ভাই বোন। অল অফ দেম বাট ওয়ান লিভ অ্যাট হোম, বলছি একজন বাদে তাদের সবাই বাড়িতে থাকে। দে ওয়েভ মানে হলো কাপড় বোনা, অ্যান্ড উইন্ড, এই উইন্ড মানে হলো রশি পাকানো, মানে যে দড়ি বানায় মানুষ, দড়ি পাকানো। অ্যান্ড হারি, এবং তারা ব্যস্ত থাকে। ওয়ান অফ দেম ক্যান রিড, তাদের একজন হলো পড়তে পারে। নান অফ দ্য রেস্ট ক্যান অর রাইট, এবং বাকিরা লেখাপড়া পারে না। দে নেভার ওয়েন্ট টু দ্য ডে স্কুল, তারা কখনোই ডে স্কুলে যায় নাই। বাট 3 অফ দেম গো টু সানডে স্কুল, কিন্তু তাদের 3 জন, যারা আছে তাদের 3 জন সানডে স্কুলে যায়। আই কাম ডাউন ইন দ্য পিট অ্যাট 7 in the morning, আমি এই কুয়া বা কয়লার খনিতে সকাল 7টায় আসি। আই ডু নট লাইক ওয়ার্কিং ইন দ্য পিট, এই খনিতে আমি কাজ করতে পছন্দ করি না। বাট আই অ্যাম অবলাইজড টু গেট আ লিভিং, কিন্তু জীবিকার তাগিদে আমি এটা করতে বাধ্য হই। অবলাইজড মানে বাধ্য হওয়া। আই ওয়ার্ক অলওয়েজ উইদাউট স্টকিংস মানে মোজা, অর শু, আমি জুতা মোজা ছাড়া কাজ করি। অর ট্রাউজার বাদে কাজ করি। আই ওয়্যার নাথিং বাট মাই সেমিজ, আমি আমার সেমিজ বাদে আর কোনো কিছুই পরি না। আই হ্যাভ টু গো আপ অ্যান্ড ওয়ার্ক উইথ দ্য মেন, আমাকে উপরে গিয়ে পুরুষদের সাথেও কাজ করতে হয়। দে আর অল নেক্ট দেয়ার, আর ওখানে পুরুষরা সব খালি গায়ে তারা কাজ করে। আই হ্যাভ গট ওয়েল ইউজ টু দ্যাট, এবং আমি বর্তমান তাদের সাথে এগুলো মানিয়ে নিয়েছি। অ্যান্ড ডোন্ট কেয়ার মাস অ্যাবাউট ইট নাও, এবং এটা নিয়ে এখন আর কোনো চিন্তা করি না। আই ওয়াজ অ্যাফ্রেড অ্যাট ফার্স্ট, প্রথম আমি এটা নিয়ে অনেক ভয় পাইতাম। অ্যান্ড ডিড নট লাইক ইট, এবং এই কাজটা করতে পছন্দ করতাম না। বাট দে নেভার বিহেভ রুডলি টু মি, কিন্তু ওই যে পুরুষ যারা শ্রমিক কাজ করে তারা আমার সাথে কখনও অভদ্র আচরণ করে নাই। তো এই ছিল আলোচনা। আর এইখানে যেটা সেটা হলো যে প্রথমে পড়ছিলাম ট্রাফার, এই ট্রাফারটা কি তার ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্যাসেজটা। তো আজকে এই পর্যন্তই, নেক্সট দিন পরের লেসনের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।